সুধী শ্রীকৃষ্ণ ভক্তজন, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় শ্রবণ করিয়াছেন এবং গীতা মাহাত্ম্য শ্রবণ করিয়াছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণের পুণ্য দয়াময় শ্রীকৃষ্ণ আপনাদের প্রদান করুন। আপনারা এখন শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রী বৈষ্ণবীয় তন্ত্রাসারোক্ত গীতা মাহাত্ম্য শ্রবণ করুন। শ্লোক 1। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। শ্লোক 2। সুত বলিলেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। যাহা পরম গোপনীয় সেই উত্তম গীতা মাহাত্ম্য কেই বা ঠিক ঠিক বর্ণনা করিতে সমর্থ হবেন? শ্লোক 3। শ্রীকৃষ্ণ ইহা সম্পূর্ণ জানেন। কুন্তিপুত্র অর্জুন ইহার কিঞ্চিত জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও রাজর্ষি জনক ইহারাও কিছু কিছু জ্ঞাত আছেন। শ্লোক 4। এতদ ব্যতীত অন্যে পরম্পরায় শ্রবণ করিয়া ইহার লেশমাত্র কীর্তন করিয়া থাকেন। আমি ব্যাসদেবের নিকট যাহা শ্রবণ করিয়াছি তাহাই কিঞ্চিত এখানে বলিতেছি। শ্লোক 5। সমস্ত উপনিষদ সমূহ গাভী স্বরূপ। গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহাদের দোহনকর্তা। পার্থ গাভীর বৎস স্বরূপ। এই গীতামৃতই পরম উৎকৃষ্ট দুগ্ধ এবং সুধীগণই ইহাদের আস্বাদনকারী। শ্লোক 6। যে কৃষ্ণ অর্জুনের সারথ্য অঙ্গীকার করিয়া ত্রিলোকের উপকারার্থে এই গীতামৃত প্রদান করিয়াছেন, আমি প্রথমেই সেই কৃষ্ণ স্বরূপকে নমস্কার করি। শ্লোক 7। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে চাহেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে তাহা খুব সুখেই পার হইতে পারেন। শ্লোক 8। গীতাজ্ঞান শ্রবণ না করিয়া যে মুরাত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করিতে চান, তাহাকে বালকেও উপহাস করে। শ্লোক 9। যাহারা অহর্নিশি গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তাহারা কখনোই মনুষ্য নহেন। তাহারা নিশ্চিত দেবতুল্য, ইহাতে সংশয় নাই। শ্লোক 10। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারায় অর্জুনের সম্বোধনার্থে সগুণ ও নির্গুণ পরমা ভক্তি তত্ত্ব কীর্তন করিয়াছিলেন। শ্লোক 11। এই প্রকারে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারায় চিত্তশুদ্ধি হয় এবং ক্রমশ প্রেম ভক্তি আদি কার্যে অধিকার জন্মে। শ্লোক 12। এই গীতার সলিলে স্নান করিয়া সাধুগণ সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের উহাই হস্তি স্নানের ন্যায় বৃথা হইয়া যায়। শ্লোক 13। যে ব্যক্তির গীতার পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মনুষ্য লোকে নিষ্ফল কর্মকারী। শ্লোক 14। সুতরাং গীতা তত্ত্ব যে জ্ঞানী, যে জানে। শ্লোক 14। সুতরাং গীতা তত্ত্ব যে জানে না, তদপেক্ষা অধম আর কেহ নাই। তাহার কুল, শীল, বিজ্ঞান ও
ও মনুষ্য দেহকে ধিক্কার। শ্লোক 15। যে গীতার্থ অবগত নহে, তদ অপেক্ষা অধম আর নাই। তাহার সুন্দর দেহ, চরিত্র, বৈভব, গৃহাশ্রম সকলই ধিক্কারের তুল্য। শ্লোক 16। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তদ অপেক্ষা অধম জন আর নাই। তাহার প্রারব্ধে ও প্রতিষ্ঠায় ধিক্কারের উপযুক্ত। শ্লোক 17। গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলিয়া কথিত হয়। তাহার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তাহার নিষ্ঠা, তপস্যা ও যশেও ধিক্কার। শ্লোক 18। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, তার চেয়ে অধম আর নাই। যে জ্ঞান গীতায় গীত হয় নাই, সেই জ্ঞান নিষ্ফল, ধর্মরহিত, বেদ বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলিয়া জানিবে। শ্লোক 19। তাই গীতায় ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্রসার বিশুদ্ধ বলিয়া সর্বত্র সর্বকালে সমাদৃত। শ্লোক 20। যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে, বিশেষত শিহরি বাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান কালে কখনোই শত্রু দ্বারায় পরাভূত হয় না। শ্লোক 21। যিনি শালগ্রাম শিলার সামনে, দেবাশ্রয়ে বা শিবালয়ে, তীর্থে বা নদী তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। শ্লোক 22। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদাধ্যায়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রতাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। শ্লোক 23। যিনি ভক্তিভাব চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমগ্র শাস্ত্রই সর্বতোভাবে তাহার অধ্যয়ন করা হইয়া যায়। শ্লোক 24। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলাগ্রে, সজ্ঞান সভায়, যজ্ঞে, বিশেষত বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। শ্লোক 25। যিনি প্রতিদিন গীতা পাঠ এবং শ্রবণ করেন, তাহার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ স্বাভাবিকভাবেই করা হইয়া যায়। শ্লোক 26। যিনি যত্নপূর্বক গীতার অর্থ শ্রবণ ও কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। শ্লোক 27 ও 28। যে ব্যক্তি সাধরে ভক্তিভাবে বিধিপূর্বক শুদ্ধ গীতা পুস্তক কাহাকেও অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন, ইহা নিঃসন্দেহ। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন। শ্লোক 29 ও 30। যে গৃহে গীতার্চনা হইয়া থাকে, সেখানে কখনো অভিশাপ বা অভিচারোদ্ভব দুঃখ প্রবেশ করে না, বা কখনো সেখানে ত্রিপাদোদ্ভব পীড়া বা অন্য প্রকার ব্যাধি বা সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। শ্লোক 31। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মে না এবং তত্রস্থ জনগণ শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। শ্লোক 32।
গীতা অভ্যাসে রত ব্যক্তি প্রারব্ধ ফল অর্থাৎ অদিষ্টর সমন্বয়ে কর্মফল ভোগ করিলেও সমস্ত জীবগণের সহিত তার সখ্য ভাব উৎপন্ন হয়। শ্লোক ৩৩। যে ব্যক্তি মুক্ত সুখী এ জগতে কর্ম করিয়াও সে কর্মে লিপ্ত হয় না। গীতাধ্যায়নকারী মহাপাপ অভিশাপ করিয়া ফেলিলেও সেই সমস্ত পাপ তাকে পদ্মপত্র জলের ন্যায় বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না। শ্লোক ৩৩। যে ব্যক্তি মুক্ত ও সুখী এ জগতে কর্ম করিয়াও সে কর্মে লিপ্ত হয় না। গীতা অধ্যয়নকারী মহাপাপ অভিপাপ করিয়া ফেলিলেও সেই সমস্ত পাপ তাহাকে পদ্মপত্র জলের ন্যায় বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না। শ্লোক ৩৪-৩৫। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষণ ভক্ষণ দোষ, স্পর্শজনিত দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়াজ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদা বিনষ্ট হয়। শ্লোক ৩৬। সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করিলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাহাতে নির্লিপ্ত থাকে। শ্লোক ৩৭। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা শশাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারীও একবার গীতা পাঠ কিংবা শ্রবণে শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হয়। শ্লোক ৩৮। যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপকারী ও ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত। শ্লোক ৩৯। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনি যাজ্ঞিক তথা যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক। শ্লোক ৪০। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে সেখানে প্রয়াগাদি সকল তীর্থস্থান সর্বদা অবস্থান করে। শ্লোক ৪১। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহ দেশেও দেহরক্ষক রূপে দেবর্ষি বা যোগীগণ অবস্থান করেন। শ্লোক ৪২। যেখানে গীতা রাখা থাকে সেখানে নারদ, ধ্রুবাদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। শ্লোক ৪৩। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ তথায় শ্রী রাধিকার সহিত বিরাজ করেন। শ্লোক ৪৪। শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। শ্লোক ৪৫। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু বিশেষ, এমনকি গীতাই আমার পরম গুরু। শ্লোক ৪৬। গীতার আশ্রয়েই আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ, এই গীতা জ্ঞানকে সম্যক আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করিয়া থাকি। শ্লোক ৪৭। অর্ধমাত্রা স্বরূপ অনির্বাচ্য পদাত্মিকা, গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, ইহা নিঃসংশয়ে জানিবে। শ্লোক ৪৮। হে পাণ্ডব,
গীতার যে নাম সমূহ কীর্তনের দ্বারায় তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলিতেছি, শ্রবণ করো। শ্লোক 49, 50 ও 51। গঙ্গা, গীতা, সাবিত্রী, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী। যে নর অচঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন ও অন্তে পরম পদ প্রাপ্ত হন। শ্লোক 52। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে তাহার অর্ধাংশ পাঠ করিবে। গীতার অর্ধাংশ পাঠ করিলে গোদানজনিত পুণ্য লাভ হইবে, ইহাতে সন্দেহ নেই। শ্লোক 53। 1/3 পাঠে সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 1/6 পাঠে গঙ্গা স্নান ফল লাভ করিবে। শ্লোক 54। যিনি নিষ্ঠা সহকারে নিত্য ইহার 2টি অধ্যায় পাঠ তথা শ্রবণ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করিয়া তথায় কল্পকাল বাস করেন। শ্লোক 55। যিনি ভক্তি সহকারে দৈনিক 1টি অধ্যায় পাঠ তথা শ্রবণ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হইয়া রুদ্রলোক লাভ করেন। শ্লোক 56। যে জন অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ কিংবা শ্রবণ করেন, তিনি শতমন্বন্তর সময়কাল রবিলোক প্রাপ্ত হন। শ্লোক 57। যে ব্যক্তি এই গীতার 10টি শ্লোক বা 7টি বা 5টি বা 3টি বা 2টি বা 1টি বা অর্ধ শ্লোকও শ্রদ্ধা সহকারে পাঠ তথা শ্রবণ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় অযুত বর্ষকাল বাস করেন। শ্লোক 58। যিনি গীতার অর্ধভাগ, 1 পদ বা 1টি অধ্যায় বা 1টি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করেন। শ্লোক 59। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিয়া মহাপাতক যুক্ত জন মুক্তির ভাগী হন। শ্লোক 60। যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করিয়া ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। শ্লোক 61। গীতার 1টি অধ্যায়ের রসাস্বাদন করিয়া মৃত্যু হইলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করিয়া গীতাভ্যাসের দ্বারায় উত্তম মুক্তি লাভ করেন। শ্লোক 62। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয়। শ্লোক 63। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয়, তৎসমুদয়ই নির্দোষ হইয়া পূর্ণত্ব লাভ করে। শ্লোক 64। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তাহার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক হইতে স্বর্গ গমন করেন। শ্লোক 65। শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারায় শ্রাদ্ধ অর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক গমন করেন।
শ্লোক 66। চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করিলে তদ্দিনেই মনুষ্য সম্যক কৃতার্থ লাভ করেন। শ্লোক 67। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তাহার আর জন্ম হয় না। শ্লোক 68। যিনি 100খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। শ্লোক 69। গীতা দানের প্রভাবে মনুষ্য সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করিয়া পরমানন্দে বিষ্ণুর সহিত বাস করেন। শ্লোক 70। যিনি গীতার্থ সম্যক শ্রবণ করিয়া সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান প্রীত হইয়া তাহার মনের অভীষ্ট পূরণ করেন। শ্লোক 71। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। শ্লোক 72। মর জগতে সংসার দুঃখার্তজনক হয়, কিন্তু গীতা জ্ঞান লাভ করিয়া তথা গীতামৃত পান করিয়া ভগবত ভক্তির আশ্রয় লাভ হয় ও সুখী হওয়া যায়। শ্লোক 73। জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞানের আশ্রয়ে নিষ্পাপ থাকিয়া পরম পদ লাভ করিয়াছেন। শ্লোক 74। গীতা পাঠে উচ্চ নীচ কুলের বিচার নাই, শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। শ্লোক 75। যে ব্যক্তি অভিমান ও গর্বভাবে গীতার নিন্দা করে সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। শ্লোক 76। যে মুরাত্মা অহংকারে স্ফীত হইয়া গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিতে থাকে। শ্লোক 77। সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করিলেও যে ব্যক্তি তাহা শ্রবণ করে না সে পুনঃপুন শুকরজনি প্রাপ্ত হয়। শ্লোক 78। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করিয়া আনে তাহার কিছুই সফল হয় না এবং গীতা পাঠ তথা শ্রবণও বৃথা হইয়া যায়। শ্লোক 79। যে জন গীতা শ্রবণ করিয়াও পরমার্থ আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের ন্যায় সে কোনো ফলই পায় না। শ্লোক 80। ভগবান প্রীতির জন্য গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র বৈষ্ণব ও ব্রাহ্মণকে নিবেদন করিবেন। শ্লোক 81। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপাচার দ্বারায় ভক্তিপূর্বক পূজা করিবেন। শ্লোক 82। সূত বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন বা গীতা শ্রবণান্তে শ্রবণ করেন তিনি যথোক্ত ফলভোগী হন। শ্লোক 83। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না তাহার পাঠফল তথা পণ্ডশ্রম হয়। শ্লোক 83। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ না করেন তাহার পাঠফল বৃথা পণ্ডশ্রম হয়। শ্লোক 84। মাহাত্ম্য সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। শ্লোক 85। যে জন শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া গীতা মাহাত্ম্য শ্রবণ করেন
ইহলোকে তাহার পুণ্যফল সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য সম্পূর্ণ হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।